আমার বাইর থেকে লজিং মাস্টারি করেন, আমার বউরে পড়াবেন, হে তো মাশাআল্লাহ 5 পাস। তুমি কি পাস? শুধু বউয়ের কথা বলছো যে? সি 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 স্যার, লজ্জা দেন কেন? আপনি জানেন না আমি পড়ালেখা করিনি। মুক্তিযুদ্ধের ভাতার কোনো খবর হলো? না স্যার, খবর খুব খারাপ। ও যে বিসমিল্লা ব্যাপারী আছে না, তার নামে সব কাগজপত্র ভুয়া তৈরি করে ফেলছে। তার বড় লম্বা হাত, তার পোলা হইতেছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। গরু ছাগল জমি জমা সব আছে তার। থাক, আর শুনতে চাই না। স্যার, আমি কই কি আপনারা কয়টা টিউশনের ব্যবস্থা করে দেই, পোলাপানকে পড়ায় কিছু আয় করেন। এতদিন ছাত্রদের বিনা পয়সায় পড়িয়েছি, আর এখন বাচ্চাদের কাছে হাত পেতে পয়সা নেব? আমি এখন কি করুন স্যার? তুমি কাল থেকে কাজ শুরু করে দাও। আচ্ছা, তুমি তোমার এক্স্যাক্ট লোকেশনটা কোথায় আমাকে বলো তো একটু। এই আমার মোবাইল নিয়ে গেল। আরে মোবাইল নিয়ে গেল মানে? হ্যালো, আচ্ছা এটা কি মগের মূল্য নাকি দিনে দুপুরে মোবাইল নিয়ে যাবে? হ্যালো শফিক, হ্যালো। আরে তুমি এখানে? তুমি না বারডেম থেকে রোগী দেখে ফিরছো? আচ্ছা তোমার মোবাইল কি হলো? আচ্ছা তুমি কি বলো তো, দিনে দুপুরে তোমার কাছ থেকে মোবাইল নিয়ে গেল একজন? কল দাও, দেখবি পকেটে মোবাইল বাজছে। মানে তুমি আমার সাথে ফাজলামি করছো? ইয়া। আমি তোমার উপর ভীষণ রাগ করেছি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। এই রিমি, রিমি, এই প্লিজ রিমি, এই মাত্র না বলে জরুরি একটা কাজ আছে। তোমার দিদা $3000 পাঠিয়েছে, সেটা খরচ করার জন্য একটা ওয়ে বের করতে হবে। আইডিয়াটা বলো শুনি। রিমি, রিমি, কি হলো বাবা, এত মাইন্ড করছো কেন? হ্যাঁ সত্যি বলছি, ওটিতে ছিলাম। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। অপারেশন হলে ছিলাম, পোস্ট অপারেশন বেডে রোগী দিয়ে তারপর নামলাম। প্রমিস গড। তুমি আমার সাথে এই ফাজলামিটা কেন করলে? তাহলে তুমি আমার সাথে এই ফাজলামোটা কেন করলে? যে তোমার দিদা $3000 খরচ করার জন্য কোনো ওয়ে পাচ্ছে না? আমি সিরিয়াসলি বলছি, দিদা সত্যি $3000 পাঠিয়েছে কোনো ভালো কাজে খরচ করতে। ওকে ওকে ফাইন, চলো বন্ধু বান্ধব সবাই মিলে সোনারগাঁ হোটেলে যাই, তারপর কয়েকদিন ধরে ডিনার সারি, দেখবে সব কিছু জিনিস। আর তুমি তোমার দিদাকে জানিয়ে দেবে যে $3000 খরচ করার জন্য পেট পূজার থেকে বেটার কিছু তুমি খুঁজে পাচ্ছ না। শফিক, আমি কিন্তু সত্যি সত্যি একটা ভালো কাজে এই টাকাটা খরচ করতে চাই। আমি আমার দিদাকে চিনি, দায়িত্ব নেওয়া কিন্তু অনেক সহজ, কিন্তু অনেক কঠিন হয় তখন যখন দায়িত্বটা সঠিকভাবে নেওয়া হয়। ঠিক আছে? আমি তো রিক্সাওয়ালাকে ভাড়া না দিয়ে চলে এসেছি, রিক্সাওয়ালা রাস্তায় বসো।